ব্যবসা করা অনেক সহজ, বাট টিকা একটু কঠিন। সম্মানিত চা ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল হামিদ, কাজ করি রাজধানী চায়ে মার্কেটিং অফিসার হিসেবে। আজ আমি আপনাদের সামনে চা ব্যবসার বিষয়ে কিছু কথা শেয়ার করব। তার আগে বলি, আমরা যারা চা ব্যবসা করতেছি বাট এই ব্যবসায় টিকতে পারতেছি না, কেন টিকতে পারতেছি না সে বিষয় নিয়ে একটু কথা শেয়ার করব। তো সবাই আমার ভিডিওটা ফুল দেখবেন, ইনশাআল্লাহ আপনি চা ব্যবসার বিষয়ে ভালো কিছু পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। বর্তমান সময়ে লক্ষ লক্ষ বেকার ভাইয়েরা বেকারত্বের দিন কাটাচ্ছে। তারা বিভিন্ন প্রচার বা বিজ্ঞাপন বা পরিচিত কারো দ্বারা পরিচিত হয়ে চা ব্যবসায় আসেন বা চা ব্যবসা শুরু করেন, বাট টিকতে পারেন না। কেন পারেন না? আপনারা কিন্তু ব্যবসাটা শুরু করার আগে সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন না। আপনি যদি সুন্দরভাবে ফিল্ডটা গোছাইতে পারেন বা মার্কেটটা সাজাইতে পারেন, তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। তো আমরা যারা নতুন চা ব্যবসা শুরু করি, কিন্তু তারা আগে চিন্তা ভাবনা না করে কারো মাধ্যমে পরিচিত হয়ে চা ব্যবসা শুরু করে দিই, শেষমেশ আপনার লস দিয়ে ব্যবসাটা বন্ধ করে দিই। তো আজকে আমি বিশেষভাবে আপনাদের বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমাদের দীর্ঘ 13 বছরের অভিজ্ঞতায় আমাদের কাছে প্রতিদিন অসংখ্য ভাইয়েরা কল দিয়ে থাকে এবং বলে, ভাই আমি চা ব্যবসা করতে চাই। হ্যাঁ, করেন, সমস্যা নাই। তো আমার তো একটা ব্র্যান্ড আছে, আমি নিজের ব্র্যান্ডে মাল ডেলিভারি করব বা নিজের ব্র্যান্ডে আমি পরিচিত হতে চেষ্টা করব। আচ্ছা, খুব সুন্দর কথা, শুরু করেন। আপনাকে বলতেছি, আপনারা যারা নিজের ব্র্যান্ডে কাজ করতে চাচ্ছেন করেন, কোনো সমস্যা নেই। চা ব্যবসা করার স্বাধীন, কিন্তু টিকাটা একটু কঠিন। কারণ আপনার ব্র্যান্ডের মালটা যখন বাজারে যায়, তখন বাজারে হাজারো ব্র্যান্ডের মাল আছে যাদের সমমর্যাদা দিতে হয়। আরেকটা কথা শেয়ার করি, ব্র্যান্ড ভ্যালু এমন একটা জিনিস যেটার মূল্য আপনার 1 কোটি, 10 কোটি, 100 কোটি পর্যন্ত হয়ে থাকে। তো আপনার মালটা কিন্তু ওই 100 কোটি ব্র্যান্ড ভ্যালুর মালের সাথে কম্পেয়ার করতে হয় বা সমমর্যাদা দিতে হয়। এখন কথা হচ্ছে, আপনারা যারা নতুন চা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, বিশেষ করে কিছু কিছু ভাইয়েরা কল দিয়ে, ভাই আমার পুঁজি 5 লক্ষ টাকা, আমি ব্যবসাটা শুরু করতে চাই। কারো পুঁজি 5 লক্ষ টাকা, কারো 10 লক্ষ, কারো 20 লক্ষ, কারো 50 লক্ষ। তো কারো দ্বারা পরিচিত হয়ে বা পরিচিতি কেউ বলে, ভাই প্যাকেট করে পেলেন, মার্কেটে আপনি ভালো করতে পারবেন, নিজের ব্র্যান্ড আপনার পরিচিত হয়ে যাবেন। হ্যাঁ, আপনি অন্যের কথা শুনে প্যাকেট এবং সিলিন্ডার করে ফেলছেন, এতে আপনার 2 লক্ষ টাকা চলে গেছে। আপনার টোটাল পুঁজি যদি 5 লক্ষ টাকা হয়, সিলিন্ডার এবং প্যাকেটে আপনার 2 লক্ষ টাকা চলে গেছে, আপনার বাকি আছে 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা দিয়ে আপনি যখন বাজারে চা কিনতে গেছেন, দেখবেন বর্তমান সময়ে একই চা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেম চা 200 টাকারও পাওয়া যায়, আবার সেম চা আপনার 350 টাকাও সেম চা পাওয়া যায়। আপনারা দেখতে পারতেছেন, সেম চা এসা কিন্তু আপনি 200 টাকাও পাবেন, আবার সেম চাটা আপনি 350 টাকায়ও পাবেন। বর্তমান সময়ে আপনার দেখেন, কিন্তু একই রকম চা বর্তমান সময়ে 150 টাকারও আপনি চা পাবেন। আপনারা চা না বুঝে না চিনে চা কিনে নিজের প্যাকেটে দেন, এরপরে দোকানে ছাইরা দেন, তারপর দোকানদাররা কমপ্লেন করার পরে হতাশ হয়ে যান। হতাশ হওয়ার পরে চিন্তা ভাবনা করেন, ভাই আমি চা ব্যবসাটা ছেড়ে দিব, আমি এত টাকা ইনভেস্ট করছি বাট আমি কোনো কিছু করতে পারতেছি না, আমি তো কমপ্লেন খাচ্ছি। তো কমপ্লেন কেন খাচ্ছেন সেটা বের করা হচ্ছে মূল কথা। তো আপনাদের যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা যারা নিজের প্যাকেটে চা ব্যবসা করতেছেন, তাদের প্রতি আমার অনুরোধ, আপনার আগে প্রতিষ্ঠিত কোনো এক ব্যবসা প্রতিষ্ঠানকে ভিজিট করুন, চা চিনুন, চা দেখুন, চা জানুন, তারপরে আপনি চা কিনে নিজের প্যাকেটে আপনি সরবরাহ করুন। এতে আপনার ব্যবসার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগে আপনাকে চা ব্যবসা বা চার কোয়ালিটি জানতে হবে, চার ফিটনেস, চার কাটিং সব কিছু কিন্তু আপনাকে জানতে হবে, চিনতে হবে। এরপরে আপনি কোয়ালিটি বা অন্য বিষয় নিয়ে আগাতে পারবেন। তো সবার প্রতি অনুরোধ হচ্ছে, আপনারা যারা চা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, আপনারা আমাদের কাছে না, বলতে চাচ্ছি যে আমাদের থেকে মাল নিতে হবে তা না, বাংলাদেশে প্রতিষ্ঠিত যেসব কোম্পানিগুলো আছে তাদেরকে ভিজিট করুন, তাদের কাছে যান, গিয়ে আপনার চাহিদা মতো পণ্যগুলা সংগ্রহ করুন। সংগ্রহ করার আগে আপনি চাগুলা চেনার চেষ্টা করবেন
কোনটা কোন বাগানের কোন কোয়ালিটি, লিগার, কালার, কস্ট, ফ্লেভার কোনটা কেমন হবে এগুলা জানো। আরেকটা কথা শেয়ার করি, যেখানে আপনার মূলধন 5 লক্ষ টাকা, সেখানে কিন্তু অন্য একটা কোম্পানির টি টেস্টারের বেতন আপনার বাংলাদেশে বর্তমান সময়ে 5 লক্ষ টাকা হয়ে থাকে। একটা টি টেস্টারের মূল্য যদি আপনার 5 লক্ষ টাকা হয়, কিন্তু আপনার মূলধন হচ্ছে 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা। ওইসব কোম্পানি টি টেস্টারকে আপনার 5 লক্ষ টাকা বেতন দেয় কেন? সে চা চিনি, চা জানে এবং চা সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা আছে। তো আমরা যারা নতুন চা ব্যবসা করতে চাচ্ছি, অবশ্যই আমরা সবাই আগে চাটা চেনার চেষ্টা করব, জানার চেষ্টা করব, তারপর চাটা কিনবো। তো সবার প্রতি অনুরোধ, আমরা যারা নতুন চা ব্যবসা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছি বা নতুন উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতেছি, অবশ্যই আপনারা কোনো একটা ভালো কোম্পানিকে ভিজিট করবেন এবং চা বিষয় নিয়ে বিস্তারিত জানবেন, তারপরে ব্যবসা শুরু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর সবার প্রতি শুভকামনা। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।